হ্যালো এভরিওয়ান, খেলতে খেলতে শেখার আজকে দাবা শেখার চেষ্টা করব আমরা। যদিও আমি খুব বেশি দিন ধরে দাবা খেলাটা পারি না, বাট আমি চেষ্টা করবো আপনাদেরকে কিছুটা দাবা শেখানোর জন্য, যারা একেবারেই পারে না, একেবারে বিগিনার লেভেল বলতে পারেন। আমি এখানে আছি লাকি এফএম, অ্যান্ড আমার সাথে আছে ওকে সাগর। ওকে, ঠিক আছে। আমরা এখন চলে যাই দাবার বোর্ডে। প্রথমে আমি জানতে চাইবো সাগর, তুমি কি দাবার গুটিগুলোর সম্বন্ধে ধারণা আছে? আচ্ছা, আমি মাউস নিচ্ছি, তুমি একটা একটা করে দেখি বা দাবার গুটিগুলোর নাম বলতে পারো কিনা। ওকে, প্রথমে একেবারে বাম পাশে যে A1 ঘরে আছে, এটাকে আমরা কি গুটি বলবো? এটাকে নৌকা বলবো। তারপর একটা ঘোড়া, ঠিক আছে। তারপর একটা C1 হাতি। তারপর মন্ত্রী, ওকে। তারপর এটা রাজা, আবার এটা মন্ত্রী, এটা হাতি, ওকে। এটা এটা ঘোড়া, আর এটা আবারও নৌকা। আর এখানে আমরা প্রায় 8টা সৈন্য পাচ্ছি, তাই না? তাহলে আমরা 2টা নৌকা পাচ্ছি, 2টা ঘোড়া পাচ্ছি, 2টা হাতি পাচ্ছি, একটা মন্ত্রী পাচ্ছি, একটা রাজা পাচ্ছি, আর 8টা সৈন্য পাচ্ছি। কালো এবং সাদা 2 ঘরে থেকে এখানে আমরা যদিও কম্পিউটারের সাথে এখানে খেলা দেখাচ্ছে, বাট এক ইন্ডে কালো ঘর থাকবে, এক ইন্ডে সাদা ঘর থাকবে, এবং এখানে যদিও মেজেন্ডা কালার এবং এটি কী বলবো পার্পল কালার টাইপ এটা দেখাচ্ছে, বাট ইউজুয়ালি সেটা কালো এবং সাদা ঘরের গুটি হয়, সাদা কালারের গুটি হয়। তো আমি এখন একটা একটা করে মুভমেন্ট বলবো। একটা সৈন্য যে কোনো সামনের দিকে একটা ঘর করে আগাবে এবং কোনাকুনি করে সে খেতে পারবে। তার মানে হলো তার কোনাকুনি যদি কোনো গুটি থাকে অপোজিট পক্ষের, তাহলে সে একটা সৈন্য দিয়ে তাকে খেয়ে ফেলতে পারবে। একটা এটার নাম কি যেন জেনেছিলাম আমরা? এটার নাম জেনেছিলাম আমরা নৌকা, না? ঠিক আছে, আমরা নৌকা দিয়ে যোগ চিহ্ন যেরকম যায়, তার মানে সামনাসামনি এবং ডানে বামে যে কোনো দিকে আমরা যে কোনো ঘর চলতে পারবো। সৈন্য চলতে পারবে এক ঘর, এবং নৌকা চলতে পারবে বা যে কোনো দিকে উপর নিচ এবং ডানে বামে আমরা যে কোনো ঘর চলতে পারবো, ঠিক আছে। ইচ্ছা মতো খালি থাকতে হবে। ঘোড়া, ঘোড়া হলো একমাত্র ইউনিক একটা গুটি যেটা যে কোনো গুটির উপর দিয়ে যেতে পারবে। হ্যাঁ, যে কোনো গুটির উপর দিয়ে যেতে পারবে, এটা একমাত্র গুটি যেটা যে কোনো গুটির উপর দিয়ে যেতে পারবে। যেমন ঘোড়ার মুভমেন্টটা হলো আড়াই ঘর বলা যায়, বা এল শেপ, যেমন 1 ঘর, 2 ঘর, আড়াই ঘর, ঠিক আছে। যদিও এখানে আমার ভুল একটা চাল হয়ে গেছে, আমি ঘোড়ার চালটা দেখাচ্ছি। ঘোড়া এখানে দেখাচ্ছে 1 2 আড়াই এই জায়গায়, এবং 1 2 আড়াই, তার মানে ঘোড়া চারদিকে আড়াই ঘর করে যেতে পারবে। জাস্ট মিনিট। হ্যাঁ, ওকে, আমরা ফিরেছি। ওকে, তো আমরা যে জায়গায় ছিলাম, ঘোড়ার চাল আমরা আড়াই ঘর দেখবো। ঘোড়ার চারদিকেই যেতে পারে, এবং ঘোড়ার একটা প্লাস পয়েন্ট হলো যেমন দেখা গেছে আমাদের এই জায়গাটা খালি, এখন আমরা এইখানে এদিক দিয়ে বা এই জায়গাটায় গুটি যখন থাকতো তখন আমরা ঘোড়াটা চালতে পারতাম। কেন? কারণ হলো ঘোড়া লাফ দিয়ে যেতে পারে, একমাত্র ঘোড়া গুটিটাই লাফ দিয়ে যেতে পারে, আর কোনো গুটি লাফ দিয়ে যেতে পারে না আবার। ওকে, ঘোড়ার পরে আমরা যেটা দেখবো সেটা হলো নৌকা, হাতি। হাতি হলো এমন একটা গুটি যেটা কোনাকুনি যাবে, ডানে বামে, মানে এক্স এক্সিস, ওয়াই এক্সিস, -x -y, যে কোনো চারদিকের এক্সিসগুলোতে সে চারদিকে যেতে পারে। মানে আমি যখন এই হাতি ধরবো তখন সে খালি যে কোনো দিকে, মানে হলো তার জায়গা খালি হতে হবে। আমি আগেই বলেছি যে নৌকা একমাত্র লাফ দিয়ে যেতে পারে, আর কোনো গুটির উপর দিয়ে যেতে পারে না। ঘোড়া, রাইট, ঠিক আছে সাগর, তুমি ঠিক বলেছো। একমাত্র ঘোড়া লাফ দিয়ে যেতে পারে যে কোনো গুটির উপর দিয়ে। আর এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি হাতি, সে কোনাকুনি বাম দিকে যেতে পারছে, ডান দিকে তার গুটি আছে যার জন্য সে যেতে পারছে না। তো আমরা সৈন্যটাকে 1 ঘর চাল দিই। অবশ্যই এখানে একটা ব্যাপার আপনারা লক্ষ্য করবেন, আমি যখন সৈন্য চাপ দিচ্ছি তখন সৈন্য কিন্তু 2 ঘর করে যেতে পারছে, 2 ঘর এবং 1 ঘর। এখন আমার যতদূর ধারণা যে ইন্টারন্যাশনাল রুলসে এখন আর 2 ঘর যাওয়ার কোনো রুলস নেই, 1 ঘর। তবে ন্যাশনাল বা আগেকার যে নিয়ম ছিল সেখানে 2 ঘর যাওয়া যেত। যাই হোক, এখন আমরা দেখাবো এই হাতির চালটি। হাতি দেখুন, আমরা ডানে একেবারে উপর দিয়ে চলে গেছে অনেক ঘর পর্যন্ত। এখানে যদি কোনো গুটি থাকতো তাহলে সে এখান থেকেই খেতে পারতো। আর বাম দিকে 2টা ঘর, এখন সে যদি এই জায়গায় থাকতো তাহলে কোনাকুনি সে চারদিকেই যেতে পারতো, ঠিক আছে, তবে গুটি খালি থাকা সাপেক্ষে। তারপর আসবো আমরা মন্ত্রীর ব্যাপার। মন্ত্রী আমরা যখন দেখাতে যাব, মন্ত্রী এখানে 1 ঘর দেখাচ্ছে, তবে গুটির দিক দিয়ে আমার মনে হয় চারদিকে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে ফ্রিডম যেটা, সেটা হলো মন্ত্রী। কারণ হলো মন্ত্রী
ডানে বামে কোনাকুনি উপর নিচে যে কোনো দিকে যেতে পারে। এবং বলা যায় যে একটা প্রধানমন্ত্রী সচিব যেরকম সেরকম একটা রাজার মন্ত্রী সেরকম, তার মানে রাজার চেয়েও ক্ষমতাশীল আমরা বলতে পারবো। তবে খেলার ক্ষেত্রে এক একজন এক এক কৌশল অবলম্বন করে, যার কারণে এক একটা গুটি এক এক রকমভাবে পাওয়ারফুল হয়ে ওঠে। কিছু সময় ঘোড়া, কিছু সময় হাতি, কিছু সময় নৌকা, এখন আবার মন্ত্রী। তাহলে আমরা মন্ত্রীর চাল কি জানলাম সাগর, তুমি বলো? চতুর্দিকে বলতে একটা গুটি কয় দিকে যেতে পারবে এই বোর্ডের? 1 2 3 4, ঠিক আছে, রাইট, স্টার সিস্টেম। তার মানে সে 1 2 3 4 5 6 6টা দিকে যেতে পারবে। কেন 6টা? ধরো যে গুটিটা এখানে কালো ঘরে আছে, এখানে আছে, সে এখান থেকে 1 দিকে, 2 দিকে, 3 দিকে, 4 দিকে, 5 দিকে, 6 দিকে, ঠিক আছে, 7 দিকে, 8 দিকে, নিচের দিক। তাহলে আমরা 8টা দিক দেখতে পাচ্ছি। 4 দিক, নর্মালি 4 দিক যেতে পারে হলো আমাদের নৌকা, 4 দিক, উপর নিচ ডানে বামে। আর মন্ত্রী যেতে পারে 8 দিকে, তার মানে মোস্ট পাওয়ারফুল। আচ্ছা যাক, রাজার ব্যাপারে আসি। রাজা মাত্র 1 ঘর করে 4 দিকে যেতে পারবে, 4 দিকে না, 8 দিকে যেতে পারবে, 8 দিকে যেতে পারবে। অ্যাকচুয়ালি কি 8 দিকে? রাজা কি কোনাকুনি যেতে পারে? হ্যাঁ পারে। তার মানে হলো রাজা 8 দিকে যেতে পারে। তার মানে মন্ত্রী যতটা পাওয়ারফুল 8 দিকে যেতে পারে, রাজা ঠিক কাছাকাছি, তবে রাজা 1 ঘর করে যেতে পারবে 8 দিকে। আচ্ছা, আর এখানে আমরা হাতি, ঘোড়া এবং নৌকা এগুলোর চাল জানলাম, সৈন্যর চালও আমরা জানলাম। তাহলে এখন আমরা একটা গেম দেখাবো আপনাদেরকে কিভাবে চলে, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা দেখতে পারি, আমরা নতুন করে একটা গেম শুরু করি। আমি সাদা ঘর, আমি বলতে বলতে খেলতে থাকবো, আশা করি আপনারা শিখতে পারবেন। প্রথমে আমি আমার সৈন্য দিব, আমি আমার এমন একটা সৈন্য দিব যাতে আমরা অন্য গুটিগুলো বের করতে পারি। সেক্ষেত্রে আমি এটা 1 ঘর দেবো, সৈন্য 1 ঘর আগালাম সামনের দিকে। অপোজিট পক্ষ কম্পিউটার খেলছে, কম্পিউটার এখানে 2 ঘর দিয়েছে, সেও দেখা যাচ্ছে যে মন্ত্রী এবং কোনাকুনি, এটাকে আমরা হাতি বলেছি, হাতি কোনাকুনি বের করার জন্য সে 2 ঘর বের করেছে। যাই হোক, আমরা রাজাকে একটা চেক দিলাম হাতি দিয়ে। রাজা চেকের যে ব্যাপারটা সেটা বলা হয়নি আপনাদেরকে। রাজা চেক ব্যাপারটা এরকম যে আপনি কোনো গুটি রাজাকে খাওয়া গেলে সেটাকে আমরা চেক বলবো, আর যদি রাজা সরতে না পারে বা কোনো গার্ড দিতে না পারে বা আমার গুটিকে সরাতে না পারে তাহলে সেটা চেকমেট, ঠিক আছে? আর পেট বলে একটা কথা আছে, যেটা মানে হলো গেম ড্র। তার মানে রাজা যাওয়ার কোনো জায়গা নেই, চেকও দেওয়া হয়নি, এরকম একটা সিচুয়েশনে গেমটা ড্র। দেখি আমরা কতটুকু আগাতে পারি। ওকে, আমি পিছনে সরে আসলাম হাতি নিয়ে। মন্ত্রী চলে এসছে, আমাকে এখন ব্যাকআপ দিতে হবে, দেখা যাক। আমি একটা ব্যাকআপ তৈরি করলাম, আমি নৌকা দিয়ে হাতি দিয়ে সামনে চলে আসলাম যাতে এই গুটিটা খেতে না পারে। এটা হাতি, হ্যাঁ লালটা। ওকে, দেখা যাক এখন আমরা কি চাল দেখলাম। আমরা দেখলাম যে সাদা ঘরটা এগিয়েছে। আমি মন্ত্রী বের করে ফেলছি, দেখা যাক কি করা যায়। আপনাদেরকে মুভমেন্টগুলো দেখানোর জন্য মেনলি খেলাটা খেলা। দেখা যাক আপনারা কতটুকু শিখতে পারেন। শিখতে পারলে আসলে আমার এই কাজ করার যে টুকটাক যে প্রয়াসটা করলাম সেটাই সার্থক হবে। সাগর, তোমার কোনো সাজেশন আছে এক্ষেত্রে? আমি কি মুভমেন্ট দেবো? আমি মন্ত্রীকে একটা দৌড়ানি দিতে পারি না, তার আগে আমি এই কাজটা করে নিই। নৌকাকে আমি এই জায়গায় নিয়ে আসি, মন্ত্রীকে একটা দৌড়ানি দিব। দেখো, আমরা একটা মন্ত্রীকে দৌড়ানি দিচ্ছি, মন্ত্রী এখন পিছনে যেতে বাধ্য হবে, না হলে তার গুটি আমি খেয়ে ফেলবো, কারণ আমি বলেছি সৈন্য কোনাকুনি খায়, ঠিক আছে? এখন কম্পিউটার চিন্তা করছে, দেখা যাক কি খেলে। আমার গুটি খেয়ে ফেলেছে, এখন তো আমি চিন্তায় পড়ে গেলাম। যাই হোক, ঠিক আছে, এই জায়গায় তো আমি একটু টেনশনে পড়ে গেলাম, কি করা যায়? ঠিক আছে, আমি এই জায়গায় চলে আসলাম, ব্যাকে চলে আসলাম, কারণ উপায় নেই, আমার এখানে গুটি হারানোর চান্স আছে। সো আমি গুটি না হারিয়ে কীভাবে খেলতে পারি সেই জিনিসটাই দেখাবো। আমার গুটি ফেলেছে, আমি তো নৌকা সরিয়ে ফেলেছি। দেখুন, আমরা এখানে ঘোড়াটা সরিয়ে ফেলেছি, ঘোড়াটা সরানোর ফলে ব্যাকআপ সরে গেছে এবং মন্ত্রীর সাথে সাথে এটা খেয়ে ফেলেছে। এখন আমাদের যা করার তাই করতে হবে, কিচ্ছু করার নেই।
আমাদেরকে একটু রিস্ক নিয়ে খেলতে হবে। যদিও আমি রিস্ক নিয়েই খেলেছি, মন্ত্রীটা এখন নৌকাকে খেয়ে ফেলতে পারবে, আমি জানি আমার কোনো ব্যাকআপ নেই, কিন্তু কিছু করারও নেই। খেয়ে ফেলেছে। এখন আমি আরেকটা রিস্ক নিতে পারি কি, দেখি আমি কতটুকু কী করতে পারি। আমি এই গুটি দিয়ে এটা খেয়ে ফেললাম, 0 দিয়ে 0 দিয়ে। কম্পিউটার চিন্তা করছে, সে তার হাতিটাকে আগাচ্ছে। আমার কি করা উচিত, আমি কি করতে পারছি? আসলে আমি খুব স্টাকড অবস্থায় আছি, কী করবো বুঝতে পারছি না। কম্পিউটারের সাথে খেলা আসলে একটা মারাত্মক ব্যাপার। দেখি কম্পিউটার চিন্তা করছে, আমি কম্পিউটারকে চিন্তায় ফেলতে পেরেছি, সেটাই বা কম কি। এখন আমাকে যা করতে হবে, আমি এখানে কেসলিং করার চেষ্টা করছি। কেসলিং মানে হলো এই গুটির সাথে এই গুটি চেঞ্জ করা। তো যদি কম্পিউটারে কীভাবে করে আমি ঠিক বুঝতে পারছি না। কেসলিং সিস্টেমটা আমি বলে রাখি একটু। এই ঘোড়াটা যদি রাজাটা চেক না খায়, নৌকার সাথে সে এই ইটা চলে আসবে, এটাকে কি বলে, নৌকা চলে আসবে এই পাশে এবং রাজা চলে যাবে এই পাশে। যদিও আমি কম্পিউটারে এখন কেসিং করতে পারছি না, বাট আপনার প্র্যাকটিক্যালি যখন খেলবেন তখন আপনারা কেসিং করবেন অবশ্যই। রাইট, কম্পিউটারে আমি হয়তো করতে পারছি না, যাই হোক এটা আমার অজ্ঞতা অ্যাকচুয়ালি। আচ্ছা সাগর, তোমার তো সম্বন্ধে সামান্য ধারণা আছে দাবা সম্বন্ধে, কি মনে হয় দাবা খেলাটা কেমন? ভাল লাগে না? যদিও আমাদের ইসলাম ধর্মে দাবা খেলাটাকে একটু বারণ করা হয়েছে, কারণ এটা প্রচুর টাইম কিল করে, আমার যদ্দূর জানা আছে। সো ইসলামে এটা নিষেধ করা হয়েছে, আমার যদ্দূর আমি শুনেছি, প্রচুর টাইম কিল করে। তো যারা আসলে খুব বিজি থাকে তারা দাবাটা খেলতে পারবে না। তবে আপনারা অনেকেই দেখে থাকবেন মুভিতে যে বৃদ্ধ বয়সে সময় কাটানোর একমাত্র হলো দাবা। অনেকে নিজেও খেলে, অনেক সায়েন্টিস্টকে আপনারা দেখে থাকবেন যে দাবা নিজে খেলে। এক্ষেত্রে আমি বলতে পারি যে আমি খেলতে কথা বলি, আমার ছোটোকাল থেকে ইচ্ছা ছিল দাবা শেখার, কিন্তু যে কোনো কারণেই হোক আমার দাবাটা শেখা হয়নি। আমি রাজাকে একটা চেক দেবো, ঠিক আছে? তো যেটা হোক, আমি কিছুদিন আগে আমার খুব পরিচিত ছোটো ভাই কাম ফ্রেন্ড, তার মাধ্যমে আমি আসলে দাবাটা শিখি, মেবি 1.5 মাস হয়েছে। আমি মার্চ কি এপ্রিলে মনে হয় দাবাটা শিখেছি, তোমার মনে আছে কি? তো এর মাঝে আমি হয়তো 100-র মতো গেম খেলেছি। এর মাঝে আমি আমার বসকে হারিয়েছি 2 বার। বস বলতে যার কাছে থেকে দাবা শিখেছি তাকে 2 বার হারাতে পেরেছি, 2 বার ড্র করতে পেরেছি, 4 বার, আর বাকি হয়তো 50 বার আমি হেরেছি। প্রসেনজিৎ নামে আরেকটা ছেলে আছে, ওর সাথে আমি খেলেছি অলমোস্ট 20 টাইমসে আমি ওর সাথে জিতেছি 4 বার। ও 20 টাইমস হবে না, 12 বার হবে। আমি ওর সাথে 4 বার বা 5 বার জিতেছি, 4 বারের মতো জিতেছি, আর বাকি টাইম ও আমার সাথে জিতেছে। ড্র মনে হয় 1 বার হয়েছে। এছাড়া আমি কামরুলের সাথে খেলেছি, আমি তার সাথে জিতেছি। আমি আমার ফ্রেন্ডের সাথে খেলেছি, যাই হোক অনেক ফ্রেন্ডের সাথে খেলেছি। আসলে আমার কাছে খুব ইন্টারেস্টিং খেলা মনে হয়, মাথার প্রচুর এক্সারসাইজ হয়। তোমার ক্ষেত্রে ব্যাপারটা কেমন হবে একটু যদি শেয়ার করো। আজকে তো আমরা শিখতেছি, তোমার কি মনে হয় আমরা কি শিখতে পারবো? ওকে, শিখতে পারবো না, ঠিক আছে। দেখি আমি এখন একটু ক্রিটিক্যাল সিচুয়েশনে খেলতেছি। আমি যেটা করব, আমি কি করতে পারি দেখি। আমি রাজাটাকে এই জায়গায় নিয়ে গেলে আমাকে এই গুটিটাও খেতে পারবে না, এই গুটিটাও খেতে পারবে না, কোনার গুটিটা খেতে পারবে, যদিও সে খাবে না। আমি এটা দিয়ে ব্যাকআপ দিয়ে দিয়েছি, নৌকা দিয়ে আমি হাতিকে বাঁচাচ্ছি। ব্যাকআপ, সব কিছু ব্যাকআপ। রাজার খেলার ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে যে ব্যাকআপে খেলতে হবে, ঠিক আছে? দেখি আমি রাজাকে আরেকবার চেক দিতে হবে। রাজার চেক,
রাজা যখন চেকে পড়বে রাজা সরাতে বাধ্য। ওকে, আরেকটা চেক দিতে হবে রাজাকে। চেক দিতে হলে আমার কী করতে হবে? এই জায়গায় আসতে হবে। ওকে, রান। একটা ফাইটিং সিচুয়েশনে চলে গেছি কিন্তু আমরা। তোমার কি মনে হচ্ছে খেলায় কে জিতবে? ওকে, আমার মনে হয় কম্পিউটার জিততে একটু হয়ে যাবে, খেলাটা ড্র হওয়ার চান্স আছে। দেখো আমি কিভাবে নাচাই। দেখছ, চলে আসছে সে। আচ্ছা, আমি এখানে এসে চেক দিব। আবার এখানে এসে চেক দেওয়া যাবে না, এখান থেকে চেক দিতে হবে। কারণ হলো এখানে আসলে আমার ঘোড়া দিয়ে সে খেয়ে ফেলবে। যাই হোক, চেক দিতে হবে, তবে সাবধানে। আবার চেক দিলাম। দেখা যাক কি করে। আমি একটু টেকনিক্যালি খেলি, কারণ এই জায়গায় আমার মাথা গরম করলে অনেক সমস্যা হবে। আমি দেখি কি করা যায়। অ্যাকচুয়ালি কম্পিউটার চিন্তা করছে। কি করেছে সে? কম্পিউটার আমার রাজাকে খাওয়ার জন্য চিন্তা করেছে। ও, ইউ আর ইন চেক, আমাকে চেক দিয়েছে। নো প্রবলেম, আমি এখানে। দেখা যাক কতটুকু আগায়। তবে আজকে জেতার চান্স আছে। আমি জানি না, আমি কম্পিউটারের সাথে কখনো জিতিনি। ড্র করতে পেরেছি কিন্তু কখনো আমি জিততে পারিনি। তো দেখা যাক আসলে কতটুকু কি করতে পারি। আমি এখন রাজাকে চেক দিতে হবে, চেকের উপর রাখতে হবে, অল টাইম চেক। ঠিক আছে, কি করা যায়? ভুল করা যাবে না, কোনো মতেই ভুল করা যাবে না। রাজা চেক। আবারও আমি চেক দিলাম কম্পিউটারকে, চেকের উপর রাখছি, একেবারে দৌড়ের উপর যাকে বলে। যাই হোক, আবারও আমি চেক দিচ্ছি। গুটি কিন্তু আমি শেষ করে ফেলছি। তুমি তো খেয়াল রাখো আমি কখন জিতে যাই, বলা যায় না। যাই হোক, দেখা যাক। আমি এখন ওর একেবারে পুরো ধ্বংস করে ফেলবো ওকে। কতটুকু করতে পারি সেটা হলো দেখার বিষয়। ইস, আমার এই গুটিটা খেয়ে ফেললো। এখন সে কী করবে? ওকে, ও শেষ, অলমোস্ট শেষ। খুব টেকনিক্যালি খেলতে হচ্ছে কিন্তু, দেখতে পাচ্ছ রাজাকে আমি একটু রাইট। ইস, আমার মন্ত্রী খেয়ে ফেললো। আমি কিন্তু একেবারে খেয়াল করিনি, আমার মন্ত্রী খেয়ে ফেলছে। যাই হোক, মন্ত্রী দিয়ে মন্ত্রী খেয়েছে, কোনো ঘটনা না। আমি এখন একটা কী করব, আসলে খুবই বাজে সিচুয়েশনে পড়ে গেছি। তারপরও আমরা হাল ছাড়লে চলবে না। রাজা চেক দিয়েছে, এই জন্যই আমি আসলে গুটি দিতে পারছি না। যাই হোক, এটা কোনো ঘটনা না, রাজা চেক দিতেই থাকবে, এটা কোনো ঘটনা কখনোই হতে পারে না। আমার ব্যাকআপ থাকছে সবসময়। ইস, রাজা চেক দিলাম, ওর রাজাই আমি চেক দিয়ে দিলাম। ও কী করবে? আবার চেক দেবো, অল টাইম চেকের উপর রাখবো। তবে কম্পিউটার কিন্তু কখনো ভুল করে না, এই একটা জিনিস মনে রাখতে হবে। ইস, আমার ঘোড়াটাকে ফেললো। চেকমেট, কম্পিউটার জিতে গেছে। কারণ আমি বলেইছিলাম যে মন্ত্রী 8 দিকে চলতে পারে। এখন রাজা যদি এই চেক মেটাতে না পারে, রাজা এই মন্ত্রীটাকেও খেতে পারছে না, কারণ এখানে ব্যাকআপ আছে। সো আলটিমেটলি কম্পিউটার খুব ভালো খেলেছে। তো এভাবেই আসলে দাবা খেলাটা আমার কাছে খুব মজার মনে হয়েছে। তোমার কি মনে হয়? তুমি কি আসলে কিছু শিখতে পেরেছো? তুমি কি এখন আসলে, আমি তো অনেকক্ষণ খেলাম কম্পিউটারের সাথে, এখন তোমার সাথে আমি প্র্যাকটিক্যালি খেলে দেখবো আসলে তোমার কতটুকু অগ্রগতি হয়েছে। তারপরে দেখা যাক আসলে কতটুকু কি হয়েছে। সো আসলে যারা এখন ভিডিওতে দেখছেন এবং দাবা খেলা শেখার চেষ্টা করছেন, আমি মনে করি যে আপনারা মোটামুটি আমার ভিডিওটা দেখে মোটামুটি শিখতে পারবেন। আর বাকিটা যদি না পারেন সেক্ষেত্রে আমাকে ফেসবুকে পাবেন, লাকি FM 007 নামে। তো সেক্ষেত্রে যদিও আমি অত সময় দিতে পারবো কি না জানি না, বাট চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য। ওকে, সবাই ভালো থাকবেন।
আল্লাহ হাফিজ। পুরা 20 মিনিট।